প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আজকে আমরা যেটা আলোচনা করছি, দেখো মডেল অ্যাক্টিভিটাস 2022-এর জানুয়ারি মাসে যেটা দেওয়া হয়েছে দশম শ্রেণীর গণিতের পশ্চিমবঙ্গ সরকার থেকে। দেখো 2022 জানুয়ারিতে যে মডেল অ্যাক্টিভিটাসগুলো দেওয়া হয়েছে, আমি তার সাবধান তোমাদের করে দিচ্ছি প্রতিটা সাবজেক্টের প্রতিটা ক্লাসের। আজকে আমরা দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। দেখো শুধু অঙ্ক নয়, সেগুলো ভালো করে বুঝে নিতে হবে এবং কীভাবে লিখবে খাতায় সেগুলো দেখিয়ে দেবো। প্রথমে দেখো খাতায় যেভাবে লিখবে, প্রথমে মডেল অ্যাক্টিভিটাস 2022 জানুয়ারি লিখবে, দশম শ্রেণী গণিত পূর্ণমান 20, নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার, সেকশন। ওকে, এবার দেখো সঠিক উত্তর নির্বাচন করে লেখো। দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা কোনটা হবে? এটা দেখো এক ঘাত, কারণ কি এর পাওয়ার 1। এটার যদিও 2 আছে, কিন্তু দেখো এখানে নিচে যেহেতু 1/x আছে, সুতরাং এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে x কিউব হয়ে যাচ্ছে। সুতরাং এটা এক ঘাত ত্রিঘাত হয়ে যাচ্ছে, 3টে ঘাত। এইটা দেখো এক্স এর সঙ্গে গুণ করে দিলে 2x², আর এটা 4x + 1, সুতরাং এইটা পাওয়ার 2 থাকছে, তাই এটা দ্বিঘাত সমীকরণ সি। এটাও গুণ করলে দেখো এক ঘাত হচ্ছে, তাই উত্তরটা 1 লিখতে হবে। কীভাবে লিখবে দেখো, দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হলো সি, x 2x + 4 + 1, এইভাবে লিখবে। এবার দেখো ক্ষয়েরটা, x² - 3x + 0 সমীকরণের বীজগুলি হলো কি? এখন বীজগুলো বের করার জন্য আমরা কি করব, এটাকে উৎপাদকে ভেঙে নেব। x² - 3x + 2 = 0। এখানে দেখো আমরা এই 3xটাকে ভেঙে -2x - x লিখলাম। এবার দুটো থেকে কমন যাচ্ছে কি, এই দুটো থেকে x কমন যাচ্ছে, তাহলে x - 2, আর এই দুটো থেকে -1 কমন নিলে x - 2 = 0। এবার x - 2 কমন নিলাম, তাহলে এখানে x পড়ে আছে, এখানে -1 = 0। অতএব x - 2 = 0, x = 2, আর x - 1 = 0, x = 1। সুতরাং 1 আর 2 হচ্ছে, সুতরাং উত্তর দেখো ওই ডি এরটা, তাই এটা লিখবে। এই সমীকরণটির বীজ দুটি হলো ডি 1, 2। এরপর দেখো px² + qx + r = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণের শর্ত কি? দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন x² এই টার্মটা থাকবে, তাই কিউটা পিটা কোনো মতেই 0 হওয়া চলবে না, তাই সি পি ≠ 0, এটা হচ্ছে উত্তর। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো সি পি ≠ 0, ঠিক আছে, এইটা লিখতে হবে। এবার দেখো সত্য মিথ্যা। এ বি সি বাস্তব সংখ্যা, যেখানে a > 0, c > b হলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। এটা সত্য না মিথ্যা? আমি দেখো একটা আমাদের দেখাচ্ছি উদাহরণ নিয়ে। ধরো আমি এরকম একটা সমীকরণ লিখেছি, 2ax + x + c = 0। এখানে দেখো a এর মান কত? a এর মান হচ্ছে 2, আর এখানে কিছু নেই, b এর মান 1, আর এটা c। কারণ জেনারেল সমীকরণ কি? ax² + bx + c = 0। এখন এই সমীকরণ দেখো বীজদ্বয় বাস্তব কখন হবে? যখন b² - 4ac 0 অথবা > 0 হবে, ঠিক আছে, 0 বা > 0। এখন b দেখো এখানে 1, আর 4a হচ্ছে 2, c 3 বসিয়ে দিলাম, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং এটা যেহেতু 0 থেকে কম হয়ে যাচ্ছে, তাই এই সমীকরণের বীজদ্বয় বাস্তব কোনো মতেই হবে না। সুতরাং এই যে সমীকরণটা দেওয়া আছে, এর বীজদ্বয় কোনো মতে বাস্তব হতে না, এটা হচ্ছে মিথ্যা। এরপর দেখো ক্ষয়ের দাগে যেটা আছে, ax² + bx + c = 0 সমীকরণে a যদি 0 হয়, bc বাস্তব, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। এখন দেখো a যদি 0 হয়ে যায়, তাহলে এই টার্মটা থাকছে না, সুতরাং কি হচ্ছে? bx + c = 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা একটা রৈখিক সমীকরণ। এবার দেখো 3-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর। এই যে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, দেখো x² + px + 2 = 0 সমীকরণ একটি বীজ 2 হলে p এর মান কত হবে? এখানে দেখো আমি এই যে সমীকরণটা রয়েছে, এখানে x এর মান 2 বসিয়ে দিলাম, যেহেতু একটা বীজ 2 তাই 2 বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে দেখো 4 + 2p + 2 = 0, অতএব 2p = -6 আর p = -3 হচ্ছে। এবার দেখো ক্ষয়ের দাগে যেটা রয়েছে, x² - 4x + 5 = 0 সমীকরণটি নিরূপক নির্ণয় করো। এখন দেখো এই সমীকরণটা আমরা এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, x² + bx + c = 0 সমীকরণের নিরূপক কি? b² - 4ac। এখন এই সমীকরণ যদি তুলনা করি, তাহলে a এর মান কত হবে? 1, b এর মান কত? এখানে -4, আর c এর মান কত? 5।
তাহলে এখানে বসিয়ে দিলাম, দেখো নিরূপক তাহলে বেরিয়ে আসবে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর মান -4 হলো, এ 4, এ হচ্ছে 1 আর সি হচ্ছে 5, সুতরাং 14 - 20 = -4, এইভাবে বেরিয়ে আসছে। এরপর গয়ের দাগে যেটা রয়েছে দেখো, ax² প্লাস bx প্লাস c সমান সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান, সমান এবং বাস্তব অসমান কখন হবে? এটা তোমাদের বইয়ের পেজে রয়েছে, 24 পেজে তোমরা এটা বইয়ে পেয়ে যাবে। আমি দেখে দিচ্ছি, দেখো এই সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন হবে? এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে যখন bs² - 4ac = 0 হয়, অর্থাৎ এটা হচ্ছে নিরূপক, নিরূপক 0 হলে বাস্তব এবং সমান হবে। বাস্তব অসমান কখন হবে? যখন নিরূপক bs² - 4ac > 0 হয়। এই হচ্ছে শর্তটা, তোমাদের বইয়ে 24 পেজে আছে, দেখে নিও। আচ্ছা, এবার দেখো 4 দাগের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি নির্ণয় করো। আমি প্রথমে ধরেছি, দেখো দশক স্থানীয় অঙ্কটি হলো x, অতএব একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 বেশি, x + 6। সংখ্যা কত হবে? দশক স্থানীয় অঙ্ক তার সাথে 10 গুণ করবে প্লাস একক স্থানীয় অঙ্ক x + 6, সুতরাং টোটাল হচ্ছে 11x + 6। অঙ্কদের গুণফল কত? অঙ্ক একটা x আর একটা হচ্ছে x + 6, সুতরাং গুণ করলে x² + 6x। এখানে বলেছে দেখো অঙ্কদের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, তাহলে এটা সংখ্যা, তার থেকে 12 বিয়োগ করলে অঙ্কদের গুণফলের সঙ্গে সমান হবে, সুতরাং অঙ্কদের গুণফল সমান 11 + 6 - 12। এবার দেখো আমরা এটা এদিকে নিয়ে আসছি, x² + 6x, 11x এদিকে নিয়ে এলাম, আর এটা করলে -6। পরের লাইন এটা এদিকে নিয়ে এলাম, আর 6x - 11x = -5x। এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা সমাধান করব। এটা দুটো ভেঙে দিলাম, -3x - 2x, এরপরে x কমন নিলে x - 3 - 2, x - 3 = 0, অর্থাৎ x কমন নিলে x - 3, এখানে এক্সট্রা চলে এসছে, x - 3 কমন, তাহলে এখানে x - 2 হলো, সুতরাং x - 3 0 হলে x = 3, আবার x - 2 = 0 হলে x = 2, তাহলে আমরা এখানে x এর দুটো মান পাচ্ছি। এখন দেখো দশক অঙ্ক 3 যদি হয়, তাহলে একক অঙ্ক কত হবে? তার 6 বেশি, 9 হবে, সেক্ষেত্রে অঙ্ক কত হবে? দশকের সঙ্গে 10 গুণ প্লাস একক, অর্থাৎ 39 হচ্ছে, সুতরাং অঙ্কটা 39। আবার দশক অঙ্ক যদি 2 হয়, তাহলে একক অঙ্ক কত হবে? 2 + 6 অর্থাৎ 8, সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে? 2 × 10 + 8 অর্থাৎ 28, সুতরাং সংখ্যাটা দুটো হতে পারে, 39 এবং 28। এরপরে দেখো 4 দাগের ক্ষয়েরটা, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় আলফা বিটা হলে α² + β² এর মান নির্ণয় করো। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই আমরা এটা নর্মালি এটা সমাধান করে দেব। 5x² আর এটা 2xটাকে ভেঙে 5x - 3x করলাম, -3 = 0। এবার 5x কমন নিলে x + 5, আর এখান থেকে -3 কমন নাও, তাহলে x + 5 = 0। এবার দুটো থেকে x + 5 কমন, এখানে 5x - 3 = 0 হলো, x + 1 = 0, x = -1, আর 5x - 3 = 0, x = 3/5। তাহলে x এর দুটো বীজদ্বয় পেয়ে গেলাম, এই দুটো বীজ, একটা আলফা একটা বিটা ধরলাম, তাহলে α² β² মানে -1² + 3/5², এটা করলে দেখো 34/25, এই হচ্ছে অ্যান্সারটা চলে আসছে। পরেরটা দেখো সমাধান করতে বলেছে, এই যে সমীকরণটা আমরা কি করলাম, এটা প্রথমে লসাগু করব, x + 1, এটা কেটে গেল, তাহলে x² হয়ে যাচ্ছে, আর x কেটে গিয়ে x + 1², আর এটা ভেঙে নিলাম 25/12। এরপর দেখো এটা স্কোয়ারে ভেঙে দিলাম, আর নিচে এটা গুণ করে দিলাম, আর নিচে এটা যেমন আছে বসিয়ে দিলাম। এবার দেখো এটা 2x², 2x + 1, আর নিচে x² + x, এটা 25/12। আচ্ছা, এরপর দেখো আমরা এটা কোনাকুনি গুণ করছি, 12টার সঙ্গে গুণ করলে 24x², এটা 24x, আর এটা 12, আর এটা গুণ করে দিলে 25-এর সঙ্গে 25x² + 25x। এবার আমরা 24টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কেটে গেলে 24 25 থেকে বাদ দিলে x², এটা ওইদিকে গেলে x², আর 12টা দিলে -12। সুতরাং এবার এটাকে আমরা সমাধান করবো, x² + 3 × 12, 4x - 3x - 12 = 0 করলাম। এবার x কমন নিলে x + 4 - 3, x + 4 = 0।
অতএব আমরা দুটো চৌরাশি গুণফল 0 পেলাম, এক্স প্লাস 4 সমান 0, এক্স সমান মাইনাস 4, আর এক্স মাইনাস 3 সমান 0, এক্স সমান 3। সুতরাং আমরা দুটো পেলাম, এক্স সমান মাইনাস 4 আর এক্স সমান 3, এই দুটো হচ্ছে এক্স এর মান। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্যান্য ক্লাসের বা অন্যান্য সাবজেক্টের সমাধানের জন্য অবশ্যই তোমরা ডেসক্রিপশন ফলো করো এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই, ভালো থেকো, বাড়ি থেকো, সুস্থ থেকো এবং যেমনভাবে দেখালাম এইভাবে অঙ্কগুলো করে নিও।